মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সৌদি আরবকে সরাসরি ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ইরান যুদ্ধ। ইয়েমেনের হুথি, ইরাকি মিলিশিয়া সহ তেহরানের মিত্র গোষ্ঠীগুলোর আক্রমণ, সৌদির তেল অবকাঠামোয় ড্রোন হামলা এবং আঞ্চলিক সংঘাতে রিয়াদের সরাসরি সামরিক পদক্ষেপের কারণে এই যুদ্ধ এখন সৌদি আরবের দোরগোড়ায় এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার, আঞ্চলিক রাজনীতি, ধর্মীয় ভিন্নতা ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে ইরান সৌদি আরবের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করলেও বিভিন্ন ভূরাজনৈতিক ইস্যুতে আজও দুদেশের মতবিরোধ বিদ্যমান। এমন পরিস্থিতিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি, তুরস্ক, পাকিস্তান। পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক ন্যাটোর সদস্য দেশ। পাকিস্তান ন্যাটোভুক্ত না হলেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি এ সম্পর্ককে আরও স্পষ্ট করেছে। তাই এ চুক্তির বাস্তব কার্যকারিতা এবং সুদূর প্রসারী প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানান মত। Has a semblance to NATO's Article 5 when one of these party faces an attack. And probably the test case will come through the Saudi Arabia, most likely, given that attack that it has been subject to recently, either by Houthis. তুরস্ক পাকিস্তান ইরানের মিত্র না হয়েও প্রতিবেশী হিসেবে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় এবং অর্থনৈতিক সম্পর্কে রয়েছে। তবে ভূরাজনৈতিক এবং কৌশলগতভাবে তারা পশ্চিমা বলয়ের সঙ্গে বেশি যুক্ত। বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি সৌদিকে মিত্রদেশ যুক্তরাষ্ট্রের উপর তাদের সামরিক সুরক্ষার নির্ভরতা কমাবে। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের সামরিক শক্তির দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ। আরেক দল বিশ্লেষক বলছেন, শক্তিশালী এই মিত্ররা সৌদি আরবের প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করে। ক্রমবর্ধমান ইরানি হুমকির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সুন্নি নেতৃত্বাধীন সামরিক ফ্রন্ট গড়ে তোলে। যদিও তুর্কি কর্তৃপক্ষের দাবি চুক্তিটি কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে নয়। অন্যদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও জোর দিয়ে বলছে, এটি কোনো সামরিক অক্ষ বা সাম্প্রদায়িক জোট প্রতিষ্ঠার প্রচেষ্টা নয়। আরেকদিকে সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিকে কাগজের চুক্তি বলে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, এ ধরনের সামরিক চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিনের একপাক্ষিক আস্থার মতো এই ত্রিপক্ষীয় চুক্তিকেও অর্থহীন বলে মন্তব্য করা হয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।